নমস্কার, খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজ আমি পাটিসাপটা পিঠে রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি পাটিসাপটা পিঠে বানাবো নারকেল দিয়ে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি প্রথমে চালের গুঁড়োটাকে চেলে নেব। তো আমি একটা চালুনি নিয়েছি, আর আজকে আমি চায়ের কাপ মেপে চালের গুঁড়ো, সুজি, ময়দা এগুলো ব্যবহার করব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করাই মেন। তো ব্যাটারটা ঠিকঠাক তৈরি হলে পাটিসাপটা পিঠে খুব ভালোভাবেই কড়া থেকে উঠে যায়। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করব। চায়ের কাপ মেপে নিয়ে নিয়েছি। প্রথমে চালের গুঁড়োটা চেলে নেব, তার জন্য আমি 2 কাপ চালের গুঁড়ো চালনিতে নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো আমি বাজার থেকে কিনে নিয়েছি, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার আমি চালের গুঁড়োটা খুব ভালো করে চেলে নিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা ময়লা বা একটু দানা দানা অংশগুলো বেরিয়ে যায়। চালের গুঁড়োটা চেলে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ময়দা। আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর 1 কাপ ময়দা ব্যবহার করছি। যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপেই ময়দা নিলাম। এবার ময়দাটাও আগের মতন করে চেলে নেব। চালের গুঁড়ো ময়দা চেলে নেওয়ার পর সেই কাপ মেপে আমি সুজি নিয়েছি। এখানে আমি সুজি ব্যবহার করছি 1/2 কাপ। এবার চালের গুঁড়োর সাথে চালের গুঁড়ো আর ময়দার সাথে সুজিটা মিশিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটিটা একটু বড় নিয়েছি, কারণ এতে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার থালা থেকে আমি শুকনো উপকরণগুলো এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি চা চামচের 1/2 চামচের থেকেও কম, মানে 1/4 চা চামচ আমি লবণ ব্যবহার করছি। লবণ দিলে মিষ্টি, তো লবণ দিলে একটু বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে এরকম হ্যান্ড উইক্স দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি পাটিসাপটার ব্যাটারটা আজকের বানাবো দুধ দিয়ে। আপনারা চাইলে দুধ বা জল বা হাফ দুধ হাফ জল বা শুধু জল ব্যবহার করতে পারেন ব্যাটারটা তৈরি করতে। তা আমি এখানে ব্যাটারটা তৈরি করার জন্যে দুধ নিয়েছি। আমি এখানে দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি দুধটা আগে থেকে একটু জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার ব্যবহার করছি। আমি এখানে অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা এরকমভাবে হাত দিয়ে ঘোরাবো। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যে যতটা চালের গুঁড়ো শুকনো উপকরণ ব্যবহার করবে সেই অনুযায়ী তার দুধ লাগবে। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো 1 কাপ ময়দা নিয়েছি, সেই অনুযায়ী আমি দুধ ব্যবহার করছি। 2 কাপ দুধটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে একটু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা 2 কাপ দুধ দেওয়ার পরে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ দুধ দেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও খানিকটা দুধ লাগবে, তো আমি এখানে আরও 1 কাপের মতো দুধ ব্যবহার করব। এই শেষের 1 কাপ দুধ আমি প্রথমে অর্ধেকটা দেব। অর্ধেকটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমি আগে 2 কাপ দুধ ব্যবহার করেছি আর এখন 1 কাপ নিলাম, মোট 3 কাপ দুধ নিয়েছি। 3 কাপ দুধ নিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করছি। পুরো দুধটাই আমার দিতে হবে। আমি এখানে পুরোটাই দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। আপনারা যদি মনে করেন অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল দিয়ে বানাবেন, সেটাও হবে। দুধ দিয়ে ব্যাটারটা বানালে একটু টেস্টি হয়। আমি 3 কাপ দুধ ব্যবহার করেছি। 3 কাপ দুধ ব্যবহার করার পরে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আমার আরও একটু দুধ দিতে হবে, ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। আমি এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে অনেকটা দুধ ব্যবহার করলে খুব পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে আমি দুধ ব্যবহার করছি এখন। আমি এই ব্যাটারটা বানাতে মোট 4 কাপ দুধ নিয়েছিলাম। 4 কাপ দুধের মধ্যে এইটুকু অবশিষ্ট আছে। আর ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হয়েছে। দেখুন, একটা হাতা নিয়েছি, হাতার পিছনটা এরকম হয়েছে, এরকমভাবে লেগে আছে। একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক ব্যাটারটা এরকম হয়েছে।
আমি এই ব্যাটার বানাতে চিনি ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পাটিসাপটাটা সাদা সাদা হবে। আমি এখানে একটু কালার হওয়ার জন্য খেজুরের গুড় ব্যবহার করব। ব্যাটারটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু এবার মিষ্টিটা ব্যবহার করব। আমি এখানে এই হাতাতেই করে একটু গুড় দিয়ে দিচ্ছি, জাস্ট 1 হাতা গুড় দেব, খুব বেশি মিষ্টি করব না। আর ব্যাটারের পাটিসাপটার পিঠের ব্যাটারটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আমি এখানে এই হাতার 1 হাতা গুড় ব্যবহার করলাম, এটা প্রায় 3 টেবিল চামচ গুড়। ব্যাটারটা আমার খুব ভালো তৈরি হয়ে গেছে। আমি এবার এটা রেস্টে রেখে দেব 20 মিনিট। আমি ব্যাটারটা বানাতে বানাতে প্রায় 10 মিনিট মতো লেগে গেছে। এবার আমি 20 মিনিট, মোট 30 মিনিট আমি ব্যাটারটা রেস্টে রেখে দেব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আমি এবার ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নিই। আমি এখানে নারকেলটা আগে থেকেই কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আখের গুড়। আপনারা চাইলে খেজুরের পাটালি গুড় দিয়েও বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন। আমি আখের গুড় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। ব্যাটারটা রেস্টে রাখার পর আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিই। চলুন আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা বানাতে চলে এসেছি, গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। কড়াতে জলটা দিয়েছি, সেই জলটা ফুটে উঠেছে। আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি। আমি তো পাটিসাপটার পুরটা এইভাবে বানাই, আপনারা চাইলে আপনাদের মতো করে বানাতে পারেন। প্রথমে গুড়টাকে আমি একটু গলিয়ে নেব। গুড়টা জলে খুব ভালো করে গলে গেছে আর সাইড দিয়ে গরম ফুটতে শুরু করেছে। আমি এটা খুব বেশি ফোটাবো না, আমি এই অবস্থায় নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে দিলাম, দিয়ে এবার গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে একটা পাক তৈরি করে নিচ্ছি। আমি নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর কড়াতে ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন মিক্সিতে একটু বেটে নেবেন সেটাও করতে পারেন, তাতেও ভালো হয়। তো আমি নারকেলের সাথে গুড় মেশাতে মেশাতে দেখুন এরকম হয়েছে, আর আমি খুন্তি দিয়ে অনবরত একটু এরকম করে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে একদম নারকেল নাড়ুর মতন পাক করব না, জাস্ট এর রসটা শুকিয়ে নেব। প্রায় হয়ে এসেছে, আর অল্প একটুখানি আমি এইভাবে মিক্স করে নেব, তাহলেই নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। গুড়ের রসটা প্রায় শুকিয়ে গেছে, একদম শুকিয়ে এসেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এই গরম অবস্থায় একটু হাত দিয়ে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবার এটা থালাতে ঢেলে নেব। থালাতে নিয়ে একটুখানি এরকম খেলিয়ে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা চাটুতে দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দেব। তো ঘি আমি একটু আলাদা করে নিয়ে একটা বাটিতে নিয়ে আর একটু গলিয়ে নিলাম, যাতে করে একটু সুবিধে হয়। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার ব্যাটারটা আমি একটু হাতা দিয়ে অল্প করে একটু মিশিয়ে নেব। গ্যাসটাকে অন করে নিয়ে আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুটা গরম হতে দেব। চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। এবার আমি চামচে করে একটু তেল আর ঘি দিয়ে দিলাম। খুন্তি করে একটু এইভাবে চারপাশে করে দিচ্ছি। ব্যাটারটা একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে 1 হাতা ব্যাটার আমি প্রতিবারে আমি একটু তেল আর ঘি এই বেগুনের বোটা দিয়ে একটু এরমভাবে কড়ার চাটুতে লাগিয়ে নিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে প্রেস করা চাটুর চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তেল আর ঘি চাটুতে দেওয়ার পর আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর গোল করে নিয়েছি। এবার আবারও একটু নারকেলের পুর হাতে করে এরকমভাবে নিয়ে দিয়ে দিচ্ছি।
চাটুতে আবারও একটু তেল ঘি লাগিয়ে নিলাম, নিয়ে আবারও 1 হাতা ব্যাটার আমি চাটুতে দিয়ে দিচ্ছি। প্রতিবারে আমি চাটুতে তেল আর ঘি এইভাবে বেগুনের বোটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার আমি এইভাবে নিয়ে গোল করে নিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবার। এবার সাইড দিয়ে খুন্তি দিয়ে একটুখানি এরকম ভাবে তুলে নেওয়ার চেষ্টা করছি। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। চাটুতে আমি এইভাবে পাটিসাপটা পিঠেগুলো করে নিচ্ছি। আর আমি এখানে খুন্তি ব্যবহার করছি, কিন্তু কোনো পিঠেগুলো ভাঙছে না, খুব সহজেই উঠে যাচ্ছে। আর খুন্তি দিয়ে এইভাবে তুলে নেওয়ার পর আমি একটা চামচ রেখেছি, চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে দুটো মুখ চেপে দিচ্ছি, এতে করে পুরটা আর বাইরে বেরিয়ে যাবে না একদম। দেখুন কত সুন্দর পাটিসাপটা পিঠে হয়েছে। আমি এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠেগুলো করে নিয়ে ফিরে আসছি। আমি জল করে খেয়েছি। না আমি এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। পাটিসাপটার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত খাবারে আনন্দ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। দেখুন আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, কালারগুলোও খুব সুন্দর হয়েছে। প্রথমে পিঠেটা করতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরে কড়াটা গরম হয়ে যেতে সবগুলো খুব সুন্দর করে উঠে গেছে। আমিও তো তৈরি করে নিলাম।
নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠে। আপনারাও বাড়িতে এইভাবে পাটিসাপটা পিঠে বানিয়ে নিন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।